আপনি কি সঠিক কর্ম পাচ্ছেন না? আর কর্ম পেলেও আপনার কি জব স্যাটিসফ্যাকশন নেই? অর্থাৎ আপনার কি জবে কোনো সমস্যা হচ্ছে? অর্থাৎ আপনাকে বসের কথা শুনে চলতে হচ্ছে, উপযুক্ত বেতন পাচ্ছেন না? আপনি কি ব্যবসা করবেন না চাকরি করবেন? এই সকল প্রশ্নের উত্তর দেখার জন্যে আজকে আমার ভিডিওটি অবশ্যই দেখুন। নমস্কার, আমি আচার্য দেব শাস্ত্রী। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো বাংলা। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে ভাগ্যরেখা। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং বিশদে জানতে আমার নিচে যে নম্বরটি দেওয়া আছে সেখানে করুন। এখন এই ভাগ্যরেখার সম্বন্ধে জানার জন্যে আমি যে হাতের ছবিটি দিচ্ছি সেই ছবিটি ভালো করে লক্ষ্য করুন। এই জাতকটির বয়স আনুমানিক 25। এই জাতকের ভাগ্যরেখার সম্বন্ধে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। দেখুন, প্রথমেই জাতকের যে ভাগ্যরেখাটি আছে সেটা একদম মণিবন্ধ থেকে কিছুটা স্ট্রাকচার ভাবে উঠে একটুখানি বেঁকা হয়ে তারপর সোজা একদম গিয়ে কিছুটা ক্রস খেয়ে আবার শনির ঘর পর্যন্ত চলে গেছে। মধ্যে দুবার ক্রস হয়েছে আর শনির ঘরে গিয়ে একটা ভিত্তি চিহ্ন আছে। অর্থাৎ এখান থেকেই সহজেই বোঝা যায় এই জাতক তার কর্মজীবনটা খুব তাড়াতাড়ি শুরু করবে, কিন্তু প্রচন্ড মানসিক চাপের মধ্যে থাকবে। কারণটা কি, কিছুদিন কর্ম করার পর তার জব স্যাটিসফ্যাকশন থাকবে না। অর্থাৎ যে ধরনের সে কর্ম করছে সে ধরনের কর্মতে সবসময় চিন্তা করবে যে এই কর্ম থেকে কোনো ভালো কর্ম পেলে ভালো হতো, কিন্তু সে ভালো কর্মের দিকে আগ্রহী হবে না। কারণটা কি, কারণ হচ্ছে এই আয়ু ভাগ্যরেখাটা যেটা আছে সে ভাগ্যরেখাটা এটা শিরোরেখাকে টাচ করেছে, ওখান থেকে কিছু দূর স্টপ হয়ে আবার শিরোরেখাকে ধরে একটুখানি লাইনে একটা ক্রস খেয়েছে। এই ক্রস জায়গা যেটা আছে সেই জায়গাটায় কিছু সময় হলো তার ভাগ্যরেখার অর্থাৎ ভাগ্যের পরিবর্তন ঘটবে। অর্থাৎ জাতকের 35 থেকে 40 বছর বয়সে একবার জবের কোনো পরিবর্তন ঘটবে, আবার তারপর কিছুদিন পর আবার নতুন একটা জব বা কর্ম সে পাবে। এই জাতকের চাকরির থেকে ব্যবসায়িক লাইনটা করাই ভালো। কারণ কি, কারণ একটা ব্যবসায়িক লাইন ব্যবসায়িক লাইন এই জাতকের হাতে আমি দেখতে পাচ্ছি। এই ব্যবসার লাইনটা দেখতে পাওয়ার কারণ হচ্ছে এই যে বুধের ঘর, বুধের ঘরের মাংসল অংশটি আছে, অর্থাৎ বুধের ঘরটা খুব প্রশস্ত। সেই কারণে এই জাতক যদি চাকরির থেকে ব্যবসায় বেশি মনোযোগ হয় সে জীবনে উন্নতি করবে। আর দ্বিতীয় যে কথা, সেই কথাটি হচ্ছে এই জাতকের রবি লাইনটি খুবই দুর্বল এবং রবি লাইনের উপর অসংখ্য লাইন, ছোট ছোট লাইন কেটে গেছে। তাই এই জাতক যদি চাকরির দিকে মনোযোগ করে এ খুব একটা উন্নতি করতে পারবে না। এই জাতককে চাকরি থেকে ব্যবসার দিকে মনোনিবেশ করাই ভালো। 35 বছর বয়সের পর জাতক যে ব্যবসাটি করবে সেই ব্যবসাটি করে এর জীবনে ব্যাপক অর্থ উপার্জন হবে। কারণ কি, ভাগ্যরেখার লাস্ট দিকে একটা ভিক্টি সাইন হয়েছে এবং ভাগ্যরেখাটা শনির আঙুল পর্যন্ত চলে গেছে এবং শনির আঙুলের একটা সুন্দর রেখা সৃষ্টি হয়েছে। তার ফলে জাতকের লাস্টের দিকে জীবনটা ব্যাপকভাবে অর্থ উপার্জনের পথ সুগম করবে এবং জাতককে খুব আনন্দময় জীবন করবে। ভাগ্যরেখা সম্বন্ধে আমরা যতই বলি কম বলা হবে। ভাগ্যরেখা সম্বন্ধে আরো প্রচুর 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 বলা যায়, তবে এই ভিডিও দ্বারা বিষয়ে আলোচনা সম্ভব নয়। তাহলে যদি ভাগ্যরেখা সম্বন্ধে আপনারা জানতে চান, নিচের দেওয়া এই নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্টে আপনাদের সমস্যার কথাটা জানাবেন। তাহলে আপনারা এই আমাদের পরবর্তী যে এপিসোড আছে সে এপিসোডে আমি দীর্ঘ আলোচনা করতে পারবো। নমস্কার।